আমাদের আসলে জুলাই মাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আবু সাইদ ভাইয়াকে গুলি করার মাধ্যমে আমাদের আন্দোলনটা আরও বেশি তীব্র হয়ে গিয়েছে। তো এরপর থেকে আমরা জুলাই মাস তো আমাদের শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের পরের যে 5 তারিখ পর্যন্ত, অগাস্টের 5 তারিখ পর্যন্তই তো আমাদের মেইনলি সব কিছু চলেছে। তো এই জন্য আমরা ওই অগাস্টের 5 দিনকেও আমরা জুলাইয়ের সাথে কাউন্ট করেছি। তার মানে আমাদের 31 আর 5 এভাবে 36 জুলাই হলো, যে জন্য আমাদের বিজয় অর্জন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ। জাতীয় শোক দিবস আসলে বলতে গেলে ওটা জাতীয় শোক দিবস বলা যায় না, যেহেতু উনি আমাদের একজন বড় নেতা ছিলেন। তবে আমাদের শোক দিবস মেইনলি 15ই জুলাই ধরা যায়, যেদিন আবু সাইদ ভাইয়াকে পুরো সম্মুখে উনি বুক পেতে রয়েছে, ওনাকে সাথে সাথে গুলি করা হয়েছে, ওটাকে আমাদের শোক দিবস বলা উচিত, যেহেতু একজন তাজা প্রাণ ঝরে গেল। আর এটা তো অনেক, যদিও আমাদের এটা আসলে রাজনৈতিক ব্যাপার, এটা বলা উচিতও না, ওইটাও আমাদের একটা শোক, তবে এটা আমাদের বড় শোক আমার মনে হয়। আগস্ট মাস আসলে আমাদের গণহত্যা, আমাদের যে দাবি দেওয়া আদায়ের শেষ দিন হচ্ছে আপনার আগস্টে, কিন্তু শুরুটা হয়েছিল জুলাই মাসে, যে কারণে জুলাই মাসটাকে বেশি হাইলাইট করার জন্য এখানে 36শে জুলাই বলা হচ্ছে না, 15ই আগস্ট আমরা এটা মানি না। তার কারণ তার চেয়ে বড় শোক আমরা জুলাই মাসে পালন করেছি জাতীয় জন্য। হ্যাঁ, 15 তারিখ নিয়ে আমাদের পারলে আমরা আরও মিষ্টি বিতরণ করবো, কারণ 15 তারিখের চাইতে আমাদের দেখতে হবে যে আপনার জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছে। 15 তারিখের সম্পূর্ণ কর্মসূচি আমরা জুলাইয়ের যে গণহত্যা, সম্পূর্ণ জুলাই এবং আগস্টের কিছু হয়েছে, আমরা সেটাকে জুলাইয়ের হিসেবে দেখতে চাই, আমরা আগস্টকে পালন করতে চাই না। মূলত 15ই আগস্টটা সেটা আমাদের উপর এক প্রকার চাপিয়ে দেওয়া হয়েছে। যদি আমাদের আগস্ট মাসের কথা বলা হয়, যদি আমাদের শোক দিবসের কথা বলা হয়, তাহলে সেটা আমরা 25শে মার্চ পালন করব, কারণ ওই সময় ওই দিনটাই আমাদের সব থেকে বেশি আমাদের বাংলাদেশে ক্ষতি হয়েছে, আমাদের মেধাশূন্য করা হয়েছে এবং গণহত্যা করা হয়েছে। সেইটা আমাদের শোক দিবস হতে পারে, এবং শোক দিবস হতে পারে আমাদের 4ই আগস্ট, কারণ এই 4ই আগস্টে আমরা আমাদের হিউজ পরিমাণ বাংলাদেশের সর্বোচ্চ গুলিবিদ্ধ মানুষ আছে এবং নিহত হয়েছে। আমাদের ওখানে যে মিছিল হয়েছিল স্বাভাবিকভাবে ওগুলোতে অ্যাটেন্ড করছি, আমরা বড় ধরনের কিছুতে আসতে পারি নাই। পরে বিজয়ের দিন আমরা আসছি, একদম প্রথমে চলে আসছি। ওটা 36শে জুলাই দেওয়াটাই আমার মনে হয় যুক্তিসঙ্গত, কারণ জুলাইতে আমাদের যেটা হয়েছে, আমাদের যে বাচ্চাদের যে রক্তাক্ত হয়েছে, রক্তের বিনিময়ে আমরা যা পাইছি, আমার ওই যে 36শে জুলাইটাকে আমার বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। 53 বছর চলে গেছে, আমরা অগাস্টটাকে এখন মুছে ফেলতে চাই, যেহেতু আমাদের স্বৈরাচারী চলে গেছে সেহেতু আমরা মুছে ফেলতে চাই, অগাস্ট আমরা আর নিতে চাচ্ছি না। 36শে জুলাই ধরে আমরা বিজয় দিবস পালন করতে চাচ্ছি, এটাকে সরকারকে বলবো যে ওই দিন যাতে আমাদেরকে ছুটি দিয়ে দেয়। জুলাই মাস কিন্তু আমরা হচ্ছে 31শে জুলাই, আমরা জানি জুলাই মাস হচ্ছে 31 দিনে, কিন্তু আমরা জুলাই মাসকে শেষ করতে চাই না। যতদিন না আমাদের বিজয় আসলে অর্জিত হচ্ছে ততদিন কিন্তু আমরা জুলাই মাসটাকে কন্টিনিউ করে নিয়ে গেছি, এবং যেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে 5ই আগস্ট, সেটাকে কিন্তু আমরা 36শে জুলাই করতেছি, সেটাই কিন্তু এখানে 36শে জুলাই হিসাবে কিন্তু আমরা দেওয়ালে ফুটিয়ে তুলছি। আমাদের দাবি থাকবে হচ্ছে আমরা এটাকে ছুটির দিন হিসেবে চাই। যেহেতু আন্দোলনটা জুলাই মাসে শুরু হয়েছিল, আর জুলাইতে তাই মানে ছাত্ররা চাচ্ছিল যেন জুলাইতেই আন্দোলনটা শেষ হয়, এটা এজন্য মানে আগস্ট বলেনি, এটা জুলাই বলেছে, যে 5 জুলাই যেহেতু আমরা স্বাধীন হয়েছি দ্বিতীয়বারের মতো, তো এটাকে 36 জুলাই হিসেবে ধরা হয়েছে। 31 আগস্ট জুলাই 31 ছিল, তো আগস্ট শুরু হয়েছে পর এটাকে 36শে জুলাই, মানে জুলাইতেই আমাদের আন্দোলন শুরু, জুলাইতেই শেষ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।